এই আওয়ামী লীগের দূষরদের কারণে আমি আমার জমিতে চাষবাস করতে পারতেছি না, মাছ চাষ করতে পারতেছি না। তারা আমাকে এই পাশে একটা রাস্তা ব্লক করে আটকায় রাখছে। এবং আওয়ামী লীগের 3 দূষর হচ্ছে সাবেক কমিশনার বাবুল, সাবেক কমিশনার লায়েক আলী, সাবেক কমিশনার মুকসেদ মিয়া এবং তার ভাই 70 মেম্বার এবং আরও সাঙ্গপাঙ্গ আছে। তারা আমার কাছে দীর্ঘদিন যাবৎ চাঁদা আদায় করে আসছে, চাঁদা দাবি করে আসছে। এই জায়গায় আসার বিনিময়ে রাস্তা ব্লক করে দিছে। এবং আমি আপনাদের দ্বারা শরণাপন্ন হয়েছি, যেহেতু 17 বছর আমি নির্যাতনের শিকার ছিলাম এই দূষরদের দ্বারা। এখন দেশের ভাবমূর্তি পরিষ্কার হয়েছে, জায়গাটা একটু ভরাট করার জন্য তাদেরকে আমি অনুমতি দিছি ভরাট করার জন্য। এবং তারা আসছে, এখন আবার আইসা সেই সাবেক কমিশনাররাই আমাকে জোর জবরদস্তি করে আটকাই দিছে। 2-3 দিন গাড়ি ফালাইতে দেয় নাই, আজকেও গাড়ি আসছে, এখনও তারা খবর পায় আসতেছে। এবং আমি আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি এই জন্য ন্যায্য বিচারের জন্য। আমার জানি ন্যায্যভাবে আমি আমার জায়গা যাইতে পারি। দীর্ঘ 17 বছর যাবৎ আমাকে আটকায় রাখছে এবং আপনারা দেখতেছেন যে এবং কাগজপত্র আমার সব লিগাল আছে, সব কিছু থাকা সত্ত্বেও আমাকে আমার জায়গায় যাইতে দেয় না। এবং আমার কাছে দীর্ঘ অ্যামাউন্টের একটা চাঁদা দাবি করে। জায়গা এখন সরকারি রাস্তা হয়ে গেছে, পৌরসভার রাস্তা হয়ে গেছে, পৌরসভার রাস্তা দিয়ে আমি আসবো, বলে যে আমার কাছে টাকা চাই 50 লাখ 1 লাখ 1 কোটি টাকার মতো দাবি করে। বিভিন্ন হুমকি ব্যবহার করতে চান। এই রাস্তাটা কাদের? এই রাস্তাটা হচ্ছে এই হাউজিং সোসাইটির আমাদের কিছু বলে না। আপনি হাউজিং সোসাইটিতে দিবেন কোন অংশ? না, আমি বলছি যে হাউজিং সোসাইটির জন্য আমার ভিতর যে 10-12 ফিটের রাস্তা হবে সেটাতে তারা হাইটা এই পাশে মসজিদ আছে, মসজিদে যাতায়াত করবে তারা। আমি তার জন্য আমি 10 ফিট রাস্তা ছেড়ে দেবো হাউজিং এর ভিতর দিয়ে, সেটা সমস্যা নাই। আমার এখানে 52% জমি আছে, ওই পাশে আছে 82%। তা আমরা বিক্রি করি না দেখে দীর্ঘদিন যাবত আমাদেরকে পেরেশানি করে আসছে। আমরা এর সুষ্ঠু দাবি আপনাদের মাধ্যমেই আমি আজকে জানাইলাম, কারণ আমি তো এতদিন 17 বছর নির্যাতিত নিপীড়িত ছিলাম। আজকে সরকার পরিবর্তন হওয়ার কারণে আজকে আমাদের মুখ আল্লাহ উজ্জ্বল করছে, সেই কারণে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। যেভাবে ভালো হয় আপনারা আমার এই জায়গাটা উদ্ধার করে দেন এবং এই জায়গাটা মাটি ফেলানোর ব্যবস্থা করে দেন। আজকে এখন পর্যন্ত বাধা দিতে আসে নাই, কিন্তু মাঝখানে একদিন এসে বাধা দিছিল। বাবুল কমিশনার বাধা দিছে, 70 মেম্বার বাধা দিছে, তার ভাতিজা রাশেদ, রায়হান, তারপরে সুরহাব, এরা বাধা দিছে। তারা কি বলতে চায়? তারা বলতে চায় আমরা এই জায়গা কিনছি, আমাদের এই জায়গা, তাদের কোনো ন্যায্য ধানসেরির কোনো বৈধ লাইসেন্স নাই, প্রকল্পের কোনো লাইসেন্স নাই। আমি বলছি যে লাইসেন্স দেখাও, তোমাদের যে প্রকল্প বানাইছো, ডেভেলপ করছে, তার ডেভেলপের ধানসেরির লাইসেন্স দাও। সরকারের লক্ষ লক্ষ রাজস্ব কোটি টাকা ফাঁকি দিয়ে তারা আজকে এই আরম্ভ করছে, রাজত্ব সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে এখানে। সরকারের রাস্তা, অথচ সরকার থেকে আমাকে আসতে দেয় না, আমাকে রাস্তা গেট আটকায় রাখে। ওই ভিতরে বড় একটা গেট দিয়েছে, সে বলে গেট আটকাই দেবো। কী করবা, 1 টাক মাটিও ঢুকতে দেবো না, সেই রকম করে। এরকম 17 বছর করছে। আমি 17 বছর কোনো প্রতিবাদ করতে পারি আওয়ামী লীগের দোষদের কারণে। কারণ সাবেক কমিশনার লায়েক আলী, সাবেক কমিশনার মুকসেদ কমিশনার, সাবেক বাবুল কমিশনার, এই 3 কমিশনার আমার সমস্ত জায়গায় আটকায় রাখছে। এই মুহূর্তে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? আমি আইনি পদক্ষেপ বলতে আমি ইউনোর কাছে দরখাস্ত দিচ্ছি, তার দরখাস্তের ডকুমেন্ট আছে। আমি থানায় ডকুমেন্ট দিচ্ছি, তার দরখাস্তের এই ডকুমেন্ট আছে। আমি সব জায়গায় করছি। কারণ ইউনো মহোদয় একজনের পাঠাইছিল ওই মিসল করার জন্য, সে এসে বলছিল, ওইখানে বসার পরে তার কাছে বলে দেয় যে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা ছাড়া আমরা রাস্তা দেবো না।